জয় মা কামাখ্যা। নমস্কার বন্ধুরা, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখন আপনাদের যে উপায়টি বলবো বশীকরণ নিয়ে, এই উপায়টি খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন। কোনো মন্ত্র বলতে হবে না, কোনো কিছু খাওয়াতে বা ছোঁয়াতে হবে না, তার কোনো কিছু লাগবে না, তার কাছে যেতেও হবে না, সম্পূর্ণ দূর থেকে করতে পারবেন এখনের বলা উপায়টি। আপনার ভালোবাসার মানুষটির সাথে যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা ভালোবাসার মধ্যে দূরত্ব বেড়ে গিয়ে থাকে, যদি কথায় কথায় ঝগড়া ঝাঁটি রাগ লেগেই থাকে, তাহলে এখনের বলা উপায়টি করে দেখুন, উপকৃত হবেন। ভিডিওটি কোথাও কাটাকাটি না করে দেখবেন, তবেই বুঝতে পারবেন। না বুঝে করলে কাজটি ঠিক মতো করতে পারবেন না, আর ঠিক মতো কাজ না করতে পারলে কাজ করেও ফল পাবেন না। এখনের বলা উপায়টি যে কোনো মাসের মঙ্গলবার দিন করতে পারবেন। মঙ্গলবার সন্ধ্যের সময় হাত পা মুখ ধুয়ে ধোয়া পোশাক পরে নেবেন, তারপরে কাজটি করতে বসবেন। কাজটি আপনি ঠাকুর ঘরে বসে করতে পারবেন, আপনি আপনার রুমে বসে করতে পারবেন, বা আপনি আপনার বাড়ির ছাদে বসে করতে পারবেন, বা ফাঁকা কোনো নির্জন স্থানে বসেও কাজটি করতে পারবেন। আপনি আপনার সুবিধে মতো একটি জায়গা বেছে নেবেন। কাজটি করার সময় সতর্কতা যা অবলম্বন করতে হবে তা হলো, কাজটি করার সময় আপনাকে কেউ যেন না দেখতে পায়, পেছন থেকে কেউ যেন না ডাকে, কারোর সাথে কথা বলা যাবে না, এ বিষয়ে কাউকে কিছু জানানো যাবে না, গোপনীয়তা বজায় রেখে কাজটি করতে হবে। যে যন্ত্রটি বা নকশাটি দেখাচ্ছি তা নিচে রেখে লেখা যাবে না বা তৈরি করা যাবে না। কাজটি করার আগে দশকর্মার দোকান থেকে ভূজ্যপত্র কিনে নিয়ে আসবেন। আমি যার উপর যন্ত্রটি বা নকশাটি করছি এটাই ভূজ্যপত্র। ভূজ্যপত্রের উপরে লাল কালি দিয়ে যন্ত্রটি লিখবেন। একটি নতুন লাল পেন কিনে নিয়ে আসবেন। যন্ত্রটি তৈরি হয়ে গেলে ভাঁজ করে নেবেন। তারপরে এখানে যেটা আছে যন্ত্রে, যে প্রথমে লেখা আছে 333, তারপরে আপনার নিজের নাম যেরকম ভাবে লেখা আছে সেইভাবে আপনি যন্ত্রটিকে তৈরি করবেন। যন্ত্রটি তৈরি হয়ে গেলে ভাঁজ করে নেবেন, তারপরে 7 বার ধূপ দেখাবেন, এই রকম করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে চিহ্নটি আছে, এই নকশাটি বা এই চিহ্নটি ধূপ দিয়ে এই কাগজের উপরে, মানে এই ভূজ্যপত্রের উপরে আঁকবেন। আঁকার পরে 7 বার আবার আগের মতো ভাবেই ধূপ দেখাবেন। এরপর আপনার ভালোবাসার মানুষটির নাম 7 বার বলে 7টি ফু দেবেন যন্ত্রের উপরে, দিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালাবেন। জ্বালাবার পরে এই যন্ত্রটিকে প্রদীপ বা মোমবাতির পুড়িয়ে দেবেন। এই কাজটি করে ফেললে আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, সে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, আপনার কাছে ফিরে আসবে। আর ভেঙে যাওয়া ভালোবাসা আবার জোড়া লাগবে, আপনাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন। এই উপায়টি করতে হলে অনুমতি নিয়ে কাজ করবেন, অনুমতি নেওয়ার জন্য কমেন্টস করবেন। এই রকম সব উপায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর নতুন উপায় জানতে পারবেন। নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। ধন্যবাদ।